180 দিন কিসের 90 দিন? ধর্ষণের শাস্তি ধর্ষককে পাওয়া মাত্রই মানে তাকে মেরে ফেলতে হবে। তাকে একজনকে যদি আমরা না মারি মানে 10 জনের শিক্ষা হবে না। যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে পাইলেই মেরে ফেলা উচিত। কেন দাবি করা হয় আমি জানি না। একটা 6 বছরের বাচ্চা পোশাকের কি বোঝে আমি জানি না। একটা 8 বছরের বাচ্চা পোশাকের কি বোঝে আমি জানি না। একটা 70 বছরের মহিলা পোশাকের কি বোঝে আমি জানি না। একটা মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী যে ফুল কাভার সেই বা পোশাক কীভাবে পরে সেটাও আমি জানি না। কিন্তু এরপরেও ধর্ষণ হয়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সো উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। কিসের 180 দিন, কিসের 90 দিন? ধর্ষণের শাস্তি ধর্ষককে পাওয়া মাত্রই মানে তাকে মেরে ফেলতে হবে। তাকে একজনকে যদি আমরা না মারি মানে 10 জনের শিক্ষা হবে না। যদি আমাদেরকে যেমন ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে যেমন মাইকিং করে বলা হচ্ছে মা বোনেরা আপনারা ঘর থেকে বের হবেন না, এটা কেন করা হবে? আমাদেরকে মাইকিং করে কেন বলা হবে? আমরা কাজ করি, আমাদের অনেক রাত পর্যন্ত দেখা যায় যে আমার যেটা সিফাত বলল যে ওর নিজের গাড়ি আছে, ধরেন আমার নিজের গাড়ি আছে, কিন্তু আমার সাথে যেই কোয়ার্টিস্টগুলো, মেয়েগুলো, বাচ্চা হোক মুরব্বী হোক, তাদেরকে তো আমাকে বাসায় ড্রপ করে দিয়ে তারপর যেতে হয়। ততক্ষণ পর্যন্ত তো আমার ড্রাইভারের ফ্যামিলিও টেনশনে থাকে। তো সবাইকে আতঙ্কে ফেলে দেওয়া জন্য যারা দায়ী তাদের জন্য ওই 180 দিন 90 দিন আমি এগুলো মানি না। আমার কাছে মনে হচ্ছে যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে পাইলেই মেরে ফেলা উচিত। অবশ্যই জনসম্মুখে, যখন একটা জিনিস আপনি ওপেনভাবে করবেন তখন আপনার গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশ বিদেশ সব জায়গায় পৌঁছাবে। আপনারাই তো করেন সাংবাদিক ভাইয়েরা। তো আপনারা যখন এই নিউজটা করবেন যে একজন ধর্ষককে এভাবে পিটিয়ে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে, তখন 110 মানে ধর্ষক ভয় পাবে যে আমি যে এরকম কোনো একটা মেন্টালিটি আমার মাথায় কাজ করছে, আমি কি যাব কি না, কারণ আমার শাস্তিও কিন্তু এর থেকে ভয়ঙ্কর হতে পারে। তো অবশ্যই জনসম্মুখেই আসলে শাস্তি হওয়া উচিত, এটা আমার মনে হয়। বাকি আমার টিম মেম্বারদেরও আমার মনে হয় তাই মনে হয়। ওই 180 দিন 90 দিনের কিছু নাই, এই গুনার কোনো শাস্তি নাই। জানি না এটা মপ হোক কি হোক জানি না। আমরা কি দেখেছি? আমরা দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে ব্লেড দিয়ে তাদেরকে বিভৎস হয়। আমার না আমি এগুলো বলতে গেলে আমার দম বন্ধ হয়ে যায়। যখন ডক্টররা বের হয় তখন তাদের চোখে পানি, নার্সদের চোখে পানি। ওই ওটির ওই ভিতরে যারা গেছে তারা প্রত্যেকে যখন বিবরণ দিয়েছে তখন আসলে মব বলে কিছু থাকে না। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যারা ধর্ষণ করে তারা আসলে রেপিস্ট, তো আর রেপিস্টের শাস্তি আসলে ফাঁসি হওয়া উচিত। দ্যাটস ইট।